আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ আমি তো নিচে দেবো, আপনারা টানাটানি করছেন কেন? 10 এপ্রিল গভীর রাতে বসুন্ধরার একটি বাসা থেকে মডেল মেঘনা আলমকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে আনা হয়। রাতের পর সারাদিন মেঘনার কোনো খোঁজ পায়নি তার পরিবার। পুলিশও স্বীকার করেনি তাকে আটকের কথা। পরের দিন রাতে বিশেষ আদালত বসিয়ে 1974 সালের বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। মেঘনাকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। আলোচনায় আসে মধ্যপ্রাচ্যের একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে আটক হন মেঘনা আলম। আর পুলিশ জানায় রাষ্ট্রের নিরাপত্তা হুমকি ও অর্থনীতির ক্ষতি সাধন হওয়ার আশঙ্কায় আটক করা হয় মেঘনাকে। রোববার মেয়ের মুক্তি চেয়ে বাবা বদরুল আলম হাইকোর্টে রিট দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে রুল জারি করেন। উচ্চ আদালত আদেশে বলেন, মেঘনাকে বাসা থেকে তুলে আনার প্রক্রিয়া ও আটক করা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুল দেয়া হয়েছে। অত্যন্ত কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি ডিটেনশনের আদেশ বা আটক আদেশ সেখানে পাশ করা হয়। সেটার পরে তাকে কাশিমপুর জেলখানায় নিয়ে যাওয়া হয়। তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাওকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। বদরুল আলম বলেন, মেয়ের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সম্পর্কের কথা শোনা গেলেও সরকারের কোনো কর্তৃপক্ষই বিষয়টি নিশ্চিত করেননি। মেয়ের বর্তমান অবস্থাও জানে না পরিবার। সে যে এক পোশাকে সে বেরিয়ে আসছে, তো তারপরে তার কি খাওয়া দাওয়া পারছে না কি অবস্থায় আমরা কিছুই জানি না, এ ব্যাপারে কিছুই বলা হয় নাই। সৌদি অ্যাম্বাসেডর ইসা ইউসুফ তার সাথে একটা সম্পর্কের ভিত্তিতে, হ্যাঁ, তো সেইটার একটা অভিযোগ ওইভাবে করছে, কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করা নাই সেরকম কোনো অভিযোগ করছে সম্পূর্ণ ভিন্ন। স্পেশাল পাওয়ার অ্যাক্টে যেটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা আপনার ক্ষতি করা, তারপরে অর্থনৈতিক অবনতি করা, কিন্তু সেগুলো কি করেছে সেগুলো তো কিছুই উল্লেখ করে নাই। এদিকে সচিবালয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, মেঘনাকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হলেও আটক প্রক্রিয়া সঠিক হয়নি। গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই, কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে উনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। মেঘনা আলম 2020 সালের মিস আর্থ চ্যাম্পিয়ন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করছেন। জাহিদ হাসান, এখন ঢাকা।